আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবত একটা নিউজ দেখতেছি, সেটা হলো এক লোক হাতি দিয়ে চাঁদাবাজি করছে এবং সে চাঁদা এক জায়গায় তুলতে গেছে এবং সে চাঁদা দিতে অনীহা প্রকাশ করছে। তার জন্য সেই হাতি দিয়ে সেই মানুষটাকে হত্যা করাইছে। এটাকে হত্যা, এটা কোনো দুর্ঘটনা না। দেখেন, আর এই হাতি দিয়ে চাঁদাবাজি ব্যবসাটা কিন্তু পুরাতন, নতুন এটা না। এবং এর ভাগিদার কারা কারা সেটা একমাত্র তারাই জানে। এই চাঁদাবাজিটা দেখা যায় বিভিন্ন দোকান, বিভিন্ন মার্কেটের সামনে, বিভিন্ন ছোট ছোট দোকান থেকে তারা চাঁদাবাজি করে এবং বিভিন্ন গাড়িকে থামাইয়া তারা চাঁদা তোলে। ঠিক আছে, একটা মানুষের কাছে টাকা নাই থাকতে পারে বা সে দিতে অনীহা প্রকাশ করতেই পারে। তার জন্য ওই যে হাতির পিঠে যে থাকে, তার হাতে কিন্তু লাঠি থাকে, সে লাঠি দিয়ে এরকম হাতির কানে খোঁচা দেয়, খোঁচা দিলে সে চাঁদা চায় এবং যদি চাঁদা যতক্ষণ না দেয় সে হাতি সেখান থেকে জায়গাটা পরিত্যাগ করে না। এটা কিন্তু একটা চক্রান্ত এবং এটা সে শিক্ষা দিচ্ছে এইরকম হাতিকে। দেখেন, আমার টাকা না থাকতে পারে, আমার কাছে কোনো টাকা না থাকতে পারে বা আমি নাই দিতে পারি, সেই জন্য সেই হাতিটা দিয়ে তাকে আক্রমণ করে মারতে হবে। আর বড় কথা, এই ধরনের হাতি দিয়ে যে ব্যবসা করে, এটা কি সরকারিভাবে কোনো অনুমোদন আছে কিনা, বৈধতা আছে কিনা, প্রশাসনিকভাবে বা প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এরকম কোনো বৈধতা আছে কিনা সেটা আমার জানা নাই। কোনো দিয়ে এরকম ব্যবসা করার কোনো নিয়ম থাকলেও আমি মনে করি এটা দেওয়া উচিত না। আমার জানা নেই, কিন্তু আমি যদি হয়ে থাকে, যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, এটা বাতিল করা উচিত। দেখেন, এটা একটা একটা মানুষ বিপদে ফেলানো। একটা মানুষ যে মেরে ফেললো, তার পরিবারটা কি করবে এখন বলেন? কি করবে তার পরিবারটা? তার সন্তান আছে, তার বউ আছে, তার বাবা মা আছে। লোকটার কি দোষ? সে তার টাকা সে নাই দিতে পারে। এখন যে চাঁদাবাজিটা করাইছে এবং এর পিছনে যারা আছে তাদের কি খোঁজা হয়েছে? এটা নিয়ে কেউ কথা বলে না। চাঁদাবাজিটা কিন্তু শুধু এখানে না, সারা বাংলাদেশে বিস্তৃত। হাতি দিয়ে ব্যবসাটা, হাতি কিন্তু একটা বিপজ্জনক। সে ওই শুলে ধরে একটা পাশে দিলে একটা মানুষ যে কোনো টাইমে মারা যাবে। এটা কি আশ্চর্য বিষয়! আমি অনেক জায়গায় দেখছি এরকম প্রাইভেট কার দাঁড় করাইয়া তারপর সে চাঁদা তোলে। চাঁদা না দিলে গাড়ি যাইতে দেয় না। বিভিন্ন দোকানে যেয়ে দাঁড়ায়, সে না দিলে সে হাতি সরে না এবং সেও সরায় না। এটা ওই যে হাতির পিছনে যে বসে থাকে সে এই কাজ করে। এটা একটা ক্রাইম, এটা একটা অপরাধ যে একটা মানুষকে জোর করে টাকা নেওয়া, চাঁদা তোলা। তাই এটা অনুরোধ থাকবে, এই ধরনের যে চাঁদাবাজিগুলো আছে, চাঁদাবাজিগুলো বন্ধ করা এবং মানুষের নিরাপত্তা দেওয়া। ঠিক আছে, এই চাঁদার পিছনে কারা কারা হাত আছে? নিশ্চয়ই বড় কোনো শক্তি হাত আছে না। তো এইটা কিন্তু একটা লং টার্মভাবে এটা হচ্ছে চাঁদাবাজিটা, একদিন দুই দিন না, এটা কিন্তু পুরাতন ব্যবসা। তাদের এটা বন্ধ করা উচিত। এবং এই ধরনের হাতি যেগুলো আছে চিড়িয়াখানায় বা যে এইগুলো যে দেখাশোনা করে মন্ত্রণালয় বা ওই যে যেখানে এগুলো থাকে সেখানে দেওয়া উচিত। এরকম প্রকাশ্যে তাদের হাতে তুলে দেওয়া উচিত না। হ্যাঁ, এটা হতে পারে তাদের শিকারি হাতি। শিকারি হাতি দেখেন একটা মানুষ মেরে ফেলছে, এখন তাদের হাতে এই হাতিটা নিরাপদ কিনা? হাতিটা যে তারা অ্যাবিউজ করতেছে, এই অ্যাবিউজটা যে করতেছে এটা ঠিক না। এবং এই ঠিক না জেনেই তো তারা এই অ্যাবিউজটা করতেছে, এটা সঠিক ব্যবহার করে না। জি হ্যাঁ, তুমি আমার একজনে ভালো লাগতে পারে, নাই দিতে পারে, এই জন্য তুমি মেরে ফেলছো, তার মানে এটা তুমি অ্যাবিউজ করতেছো। ঠিক আছে, এই ধরনের হাতি, এই ধরনের চাঁদাবাজি বন্ধ করা দরকার। ঠিক আছে, এবং বাচ্চারা ভয় পায়, বিভিন্ন স্কুলের সামনে যায়, বিভিন্ন ইতে যায়, বাচ্চারা ভয় পায়। এগুলো ঠিক না। এগুলো ব্যবসা যারা জড়িত, প্রশাসনের উচিত এদের গ্রেপ্তার করা এবং যে হাতির পিছনে যে ছিল তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজা দেওয়া, এই ধরনের ব্যবসা সব বন্ধ করা। ঠিক আছে, ধন্যবাদ। সবাই এর প্রতিবাদ করা উচিত। একটা মানুষের জীবন চলে গেল, আমরা কিছুই করতে পারবো না। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।